আজকে আপনাদেরকে কলিজা ভুনা রান্না করে দেখাবো। আর এই কলিজা ভুনাটা একটু অন্যরকম করে করব। আমি প্রথমে এখানে কলিজা নিয়ে নিয়েছি আর একটা চাকু দিয়ে হালকা করে এভাবে একটু চিড়ে উপরের যে একটা পাতলা আবরণ থাকে কলিজার সেটা ছাড়িয়ে নেব। আমার চ্যানেলে কলিজা ভুনার আরও রেসিপি আছে, তবে উপরের চামড়াটা এভাবে ফেলে দিয়ে কিন্তু আমি রেসিপিটা করি না, ওটা এই চামড়াটা সহই আছে। আর এভাবে আমি করে দেখেছি, এটা কিন্তু ভীষণ মজা, অনেক নরম হয় কলিজাটা আর ছাড়িয়ে নেওয়া অনেক সহজ, দেখেই হয়তো বুঝতে পারছেন। হালকা করে চিড়ে এভাবে টান দিলেই কিন্তু চামড়াটা খুব সহজে খুলে যাবে। এবার বড় বড় টুকরা করে কেটে নেব আর আগে থেকে ফুটিয়ে রাখা পানির ভিতরে দিয়ে একটা বলক তুলে নিতে হবে। একদম জাল করে সেদ্ধ করে ফেলবেন না, যেহেতু উপর থেকে আমরা চামড়াটা খুলে ফেলেছি। আর চামড়াটা খুলে ফেলার কারণে কিন্তু খুব সহজে সফট হয়ে যাবে আর ভেতর পর্যন্ত মশলাটাও ঢুকে যাবে। আপনারা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আমার চ্যানেলে কলিজা ভুনার আরও রেসিপি আছে, তবে এভাবে চামড়া ছাড়িয়ে আমি কখনো কলিজা ভুনা রান্না করিনি। খুবই টেস্টি হয়, খুব মজা লাগে খেতে। যখন ঠান্ডা হয়ে গেছে তখন ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এবার রান্না করতে চলে যাব। তার আগে আমি একটা মশলা তৈরি করে নেব কলিজা ভুনার জন্য। একটা স্পেশাল মশলা, 4টা এলাচি দিয়েছি, 1 চা চামচ দিয়েছি আস্ত ধনিয়া, আস্ত জিরা দিয়েছি 1 চা চামচ। অল্প আঁচে টেলে নেবেন যেন পুড়ে না যায়। তো এবার নামিয়ে গুঁড়া করে নিচ্ছি। এবার আমি চুলায় পরিমাণ মতো তেল দিয়েছি আর দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি। যখন এরকম হালকা একটু বাদামি কালার হবে তখন দিয়েছি এলাচি, দারুচিনি আর তেজপাতা। এভাবে বেরেস্তা করে নিতে হবে। এখান থেকে আমি কিছুটা তুলে রাখছি। তারপর যে কলিজাগুলো আমি কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর স্বাদ মতো এখানে দিয়েছি লবণ। এবার তেলের ভিতরে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। এভাবে ভেজে নিলে হয় কি, খুব মজা হয় কলিজাটা খেতে। আদাটা দিয়ে দিচ্ছি আর রসুনটা দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ টেবিল চামচ করে দিয়েছি। পেঁয়াজ বাটাও দিয়েছি হাফ টেবিল চামচ। এবার কিছুক্ষণ একটু কষাতে হবে। কষানোর পরে আলু দিয়ে দিচ্ছি, যেন আলুটাও ভাজা হয়ে যায় কলিজার সাথে। আর যারা আলু দিতে চান না তারা স্কিপ করতে পারেন, এমনিতেও অনেক মজা লাগে। আমি একটু আলু দিচ্ছি, আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে আলু দিয়ে খেতে। সব কিছু ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে দিয়েছি হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া আর সামান্য একটু দিয়েছি গরম মশলার গুঁড়া। তারপর খুব ভালো করে কষাতে হবে। আমি আসলে ক্যামেরাটা ছাড়তে ভুলে গিয়েছিলাম যখন হলুদ, মরিচ, ধনিয়া, জিরা দিয়েছি। ভিডিওটা যেন অনেক বেশি বড় না হয়ে যায়, এজন্য দেখা যায় ক্যামেরাটা আমরা মাঝখানে বন্ধ করি। তো আমি অনেক দুঃখিত আসলে। তো সব মশলা দিয়ে ভালো করে কষানোর পরে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি কিন্তু দিতে হবে না, কারণ এই কলিজা ভুনাটা কিন্তু অনেক সহজে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, যেহেতু উপর থেকে আমরা চামড়াটা ছাড়িয়ে নিয়েছি। যখন এরকম ভুনা ভুনা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে তৈরি করে রাখা স্পেশাল মশলা 1 চা চামচ আর তুলে রাখা বেরেস্তা। তারপর ভালো করে মিশিয়ে 5 মিনিট জাল করে উপরে যখন তেলটা উঠে আসবে তখন গরম গরম পরিবেশন করুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।